প্রেমে পড়েছি অসংখ্যবার, ওটা কখনো বলবো আমার জীবনীতে লিখবো। এবং প্রথমেই ভুলভাল প্রেম করেছি, এটা করা ঠিক হবে না, বয়স হয়েছে সাবা। আমি খুবই দুর্ভাগা যে এটার মর্ম না বুঝে ছোটবেলায় পালিয়ে টালিয়ে গিয়ে বিয়ে করেছি। খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন কখনো? না, সুবিধাই পড়েছি। মানুষজন যখন একটু কনসিডার করে, সে আমার ভালো লাগে, এসে ছবি তোলে, ভালো লাগে, আমার বিড়ম্বনা হয় না। জীবনে কতবার প্রেমে পড়েছেন? প্রেমে পড়েছি অসংখ্যবার, কিন্তু রিয়েল প্রেমে পড়েছি, লাভ এট ফার্স্ট সাইট হয়েছে একবার। কাকে দেখে প্রথম দিনেই প্রেমে পড়েছেন? যার সাথে আছি তাকে দেখে। সিনেমায় আপনার প্রথম পারিশ্রমিক কত? ওটা না বলি, খুবই কম, কিন্তু ওটা না বলি। আমার আয়না সিনেমায়, ওটা না বলি, ওটা কখনো বলবো আমার জীবনীতে লিখবো। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ঠিক আছে, আমরা তাহলে সেই জীবনের অপেক্ষায় রইলাম। জীবনে প্রথম প্রেম কত সালে, কোন ক্লাসে, তার নাম কি ছিল? আমি স্কুলে প্রেম করার সুযোগই ছিল না। আমি আসলে স্কুলে একেবারেই আমার কাজ, আমি নাচে ব্যস্ত ছিলাম, আমার লাইফ নিয়ে, আমার নাচের রিহার্সাল এগুলো নিয়ে। আর আমার ফ্রেন্ড জোন, একটা বিশাল ফ্রেন্ড সার্কেল ছিল। সো না, আমার স্কুল লাইফে প্রেম হয়নি, আমি একটু বড় হওয়ার পরে প্রেম করেছি এবং প্রথমেই ভুলভাল প্রেম করেছি। আর যার সাথে করেছি তার পাবলিসিটি করার দরকারটা কি, সে কে ভাই? না, আসলে আপনার এই অনুধাবনটা খুব ভালো লাগছে। এই পর্যায়ে জানতে চাই, প্রেমিকের দেওয়া প্রথম গিফট যেটা আপনি তুলে রেখেছেন বা ফেলে দিয়েছেন, বা সেটা কি ছিল আসলে জানতে চাই। আই ডোন্ট নো, আমার এরকম কিছু মনে নাই। তবে আমার বর্তমানে আমার যে পার্টনার, তার দেয়া গিফট আনলিমিটেড। সো সেইটা বলে শেষ করা যাবে না, সবই তুলে রাখা। ভীষণ লাকি আপনি। শৈশবের কোন বিষয়টি আজও মিস করেন? আমার আসলে এখন সেদিন হঠাৎ একটা রেস্টুরেন্টে গেলাম, ছোটবেলার সবচেয়ে বেশি আমরা সেই রেস্টুরেন্টে যেতাম। তো তখন যেটা ছিল যে রেস্টুরেন্টে গেলে আমরা এত চেঁচামেচি, এত আনন্দ করতাম যে সবাই বিরক্ত হয়ে বেরিয়ে যেত রেস্টুরেন্ট থেকে। সেটার একটা আনন্দ ছিল। এখন হয় কি, এখন সেই জায়গাটা আমরা ম্যাচুর হয়ে গেছি না, যাওয়ার কোথাও গেলে চুপচাপ বসি, আনন্দ করতে ইচ্ছা করলেও ভাবি যে না, এটা করা ঠিক হবে না, বয়স হয়েছে সাবা। তো ওই ইনোসেন্সিটা, ওই দুরন্ত পানাটা আমি মিস করি। জীবনের এই পর্যায়ে আসতে আপনি বলেছিলেন আপনার মায়ের অনেক অবদান ছিল, তারপরেও জানতে চাই কার অবদান সব থেকে বেশি ছিল? একেবারেই আমার মায়ের অবদান। এবং আমি আসলে শুধু মায়ের কথা বললে ভুল হবে। হ্যাঁ, আমার ভাই তো আমার থেকে ইমিডিয়েট বড়, আমরা 15 মাসের ছোট বড়। তো এটা আমার ভাইয়েরও একটা স্যাক্রিফাইস, সে তার মাকে প্রপারলি পায়নি। আমার মা আমাকে এত সময় দিত। আমার বাবারও অবদান আছে, কারণ বাবাও তার মানে ফ্যামিলির যে আনন্দ, বাবা মা ভাই বোনের যে আনন্দ, সেখান থেকে সে বঞ্চিত হয়েছে। সো আমার পুরো ফ্যামিলির স্যাক্রিফাইসটা আসলে বলে শেষ করা যাবে না। ইভেন আমি যখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হলাম উইথ মাই সান, তারা আমাকে যেই সাপোর্ট, যেই এফোর্ট দিয়েছে, আমার ছেলেকে কখনো তাদের পার্ট মনে করেছে এবং আমাকে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু আমার ছেলেকে না। তো এই সাপোর্টিং ফ্যামিলি ছাড়া আমি আর কার কথা বলবো? আমি খুবই সেই মানুষটার যে দুর্ভাগা, যে এটার মর্ম না বুঝে ছোটোবেলায় পালিয়ে টালিয়ে গিয়ে বিয়ে করেছি। এটা দরকার ছিল না। এত সুন্দর সাপোর্টিং ফ্যামিলি, আসলে বড় হলে আমরা এটা বুঝতে পারি যে ফ্যামিলি কত ইম্পর্ট্যান্ট যত দিন যায়। তো আমার মনে হয় যে তারাই।